এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো আজকে নিয়েছি নৌল ও চুবাচ্চের অঙ্কগুলো। এটা WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে এই ক্লাসটা রয়েছে। তো চলো ক্লাসটা স্টার্ট করি। তার আগে বলি এখন পর্যন্ত যে সাবজেক্টগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কমপ্লিট হয়েছে তাদের যদি পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামে পেয়ে যাওয়া, এবং যদি ভিডিও দেখতে চাও তো প্লেলিস্ট রয়েছে তৈরি করা সুন্দর সুন্দর করে। জিওগ্রাফি কমপ্লিট হয়েছে, হিস্ট্রি কমপ্লিট, তাদের হ্যাঁ, ভিডিও দেখতে পেয়ে যাওয়া প্লেলিস্ট থেকে। পিডিএফ টেলিগ্রামে রয়েছে। আজকের ক্লাসের পিডিএফ আমি এখানে প্রোভাইড করে দেবো। ঠিক না? তো ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হতে পারো। এখানে বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ারও প্রোভাইড করানো হয়। তো চলো আজকের ক্লাস আমরা স্টার্ট করি। দেখো ১ নম্বরটা কি বলতে চাইছে? কোনো নল দিয়ে একটি জলধারের ১/৩ ৩ মিনিটে খালি করে। এখানে ডাইরেক্টলি বলতে চাইছে ৩ মিনিটে কি করছে? ১/৩ কি করছে? খালি করে একটা জলধারা। ক্লিয়ার? এখানে তারপরে বলছে ৭ × ১/২ মানে এটা এরকম রয়েছে। ক্লিয়ার? ৭ × ১/২ মিনিটে ওই জলধারারই কত অংশ খালি করবে? ৩ মিনিটে যদি এতটি খালি করে, তো ১ মিনিটে কতটি খালি করবে? আমরা ১ম এটাই বের করে নিই। তো ১ মিনিটে আমাদের কতটি খালি করবে? দেখো ৩ মিনিটে এতটি খালি করে, তো ১ মিনিটে কম খালি করবে। কম খালি করলে কি হয়ে যাবে? এটা নিচে এসে বসবে, নিচে গিয়ে উল্টে যাবে। আমি লিখে দিচ্ছি এখানে। ৩ টা নিচে বসবে, ৩ এর নিচে কিছু নেই তো 1 ধরে নিবা। তখন আমাদের এটাই কি হয়ে যাবে? এটা উল্টে যাবে। মোদ্দা কথা ওপরে ১ নিচে ৩ এগুলো ডাইরেক্টলি করবা, আমি এগুলো বুঝানোর খাতিরে বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে কি ১ মিনিটের কন্ডিশন এটা হচ্ছে। ক্লিয়ার? এবার যদি আমি এটাতে দেখো ৭ × ১/২ রয়েছে। এটা তো মিশ্র তো রয়েছে। যদি ও প্রকৃতিতে নিয়ে আসি তো কি হয়ে যাবে? ৭ কে ১৪, ১৪ একে কত? ১৫/২ হয়ে যাবে। ঠিক? তো ১৫/২ মিনিটে কতটি পূর্ণ করবে? কতটি খালি করবে? এটা খালি করেছে, ঠিক না? ১ মিনিটে এতটি খালি করে, ৩ মিনিটে এতটি খালি করছে, ১ মিনিটে এতটি খালি করে, ১৫/২ মিনিটে কতটি খালি করবে? সিম্পল। তো বেশি খালি করবে। কারণ এটাতে ১ মিনিটে যদি এতটি খালি করে তো ১৫/২ মিনিটে কতটি? তার থেকে বেশি খালি করবে। বেশি খালি করলে কি হয়ে যায়? গুণ হয়ে যাবে ১৫/২। তো কাটলে কত? ৫, নিচে কত? ৩। তো আমাদের উপরে কত হলো? ৫ হলো, আর ২ আর ৩ এ কত? ৬। মোদ্দা কথা আমাদের উত্তর যেটা হয়েছে ৫/৬। তো কোথায় রয়েছে অপশন? অপশন নম্বর সি। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। কিচ্ছু নাই ওটাতে। দুটি পাইপ এ এবং বি কোনো জলধারা যথাক্রমে ১২ মিনিট ও ১৬ মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপকে বন্ধ করলে জলধারাটি ৯ মিনিটে পূর্ণ হবে? সিম্পলি রয়েছে এটাও। ঠিক? ১৬। তো আমরা লসাগু নিয়ে নেব। ১২ আর ১৬ র লসাগু কত? ৪৮ চলে আসবে। আর এটা টোটাল ক্যাপাসিটি তবে। আর এদিকে আমরা কি কাউন্ট করব? দক্ষতা। ১২ দিয়ে ১২ ৪ এ কত? ৪৮। ১২ বার ২৪, ৩ ৪ বারে কত? ৪৮। ১২ ১৬ ১৬ ৩২, ৩ ১৬ তে কত? ৪৮। এটা মুদ্রা এদের দক্ষতা। কার? এ আর বি এর কথা বলছিল। তো এ আর বি এর এটা দক্ষতা। এত মিনিট করে। দুটো পাইপ একসাথে খুলছে, কিন্তু কখন বি কে যে বন্ধ করছে টোটাল সময় ৯ মিনিট লাগছে। বি কে বন্ধ করেছে, তবুও কত মিনিট? ৯ মিনিট লাগছে। তো এ পুরোটাই চলেছে। ধরে নাও এটা কাজ ছিল পুরোটা। এখান থেকে আমি এ প্লাস বি কে খুলে দিলাম। অঙ্কটাতে কিচ্ছু নাই। জাস্ট ক্লিয়ারিটি করে নাও। এ আর বি কে খুললাম। আর এ বি চলতে কোথাও এক জায়গায় বি কে বন্ধ করে দিয়েছি। কিন্তু এ পুরোটাই চলেছে। মানে আমি বলতে পারি এই ৯ মিনিট এ থামেনি কোথাও। ৯ মিনিট চলেছে। তো এর দক্ষতা আমরা দেখতে পাচ্ছি ১ মিনিটে কি করছে? আচ্ছা মিনিটে রয়েছে। ১ মিনিটে কি করছে? ৪ ইউনিট পূর্ণ করে। তো ৯ মিনিটে কতটি পূর্ণ করে দিবে? এটা এর কন্ডিশন। তো ৯ মিনিটে কতটি পূর্ণ করে দিবে? ৯ ৪ এ কত? ৩৬ ইউনিট পূর্ণ করে দেবে। যদি ৩৬ ইউনিট পূর্ণ করে দেয় তো বাকি কত থাকলো? ৮ থেকে যদি ৬ বাদ হয় তো কত? ২ আর ১ মানে ১২ ইউনিট পূর্ণ। ১২ ইউনিট পড়ে থাকলো তবে। আর এই ১২ ইউনিট তবে বি করেছে। কারণ দেখো ৯ পুরোটা কে চলেছে? এ চলেছে। এ আর বি সাথে কাজ স্টার্ট করলো, কিন্তু পুরোটা কাজ কে চলেছে? এ চলেছে। তো ৯ মিনিট যদি এ চলে থাকে তো এর দক্ষতা আমরা ৪ দেখতে পাচ্ছি। তো ৯ মিনিটে কত? ৩৬ ইউনিট এ একাই পূর্ণ করেছে। ১২ ইউনিটটা যেটা রয়েছে এটা বি পূর্ণ করেছে। তো ১ মিনিটে বি কতটি পূর্ণ করতে পারে? ৩ ইউনিট পূর্ণ করতে পারে। তো ১২ ই ১২ ইউনিট জল পূর্ণ করতে তার কত সময় লাগবে? ৩ ইউনিট পূর্ণ করছে। ঠিক না? তো ১২ মিনিট পূর্ণ করতে তার কত সময় লাগবে? ৩ দিয়ে ভাগ দিয়ে ৩ ৪ এ ১২। ৪ মিনিট লাগবে। তো মানে ৪ মিনিট পর কাকে বন্ধ করে দেওয়া হয়েছিল?
এখানে কত মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছিল? ৪ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছিল। কাকে? বি নলকে। তারপরে তার ৫ মিনিট আরো সময় লাগে। কার লাগে? এর লাগে। কারণ টোটাল তো ৯ মিনিট লেগেছিল। ক্লিয়ার বিষয়? চলো। ৩ নম্বরটা দেখো কি বলতে চাইছে? একটি চৌবাচ্চ ৫ ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চর একটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে ৬ ঘন্টা লাগে। দেখো ৫ ঘন্টায় পূর্ণ হয়, বাট ছিদ্র থাকার জন্য ৬ ঘন্টা। তো বেশি লেগে যাচ্ছে। লসাগু নিব, টোটাল ক্যাপাসিটি কত? ৩০ চলে আসবে টোটাল ক্যাপাসিটি। দক্ষতার যদি আমি কথা বলি, ঠিক? তো দক্ষতা কত হয়ে যাবে? ৫ দিয়ে ভাগ করলে ৫ ছয়ে ৩০, আর ৬ দিয়ে ভাগ করলে কত? ৫। আচ্ছা, কিছু মিস করলাম কি? ছিদ্র থাকলে ৫ ছয়ে ৩০, তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে এদের ডিফারেন্টটা দেখিয়ে নিবা। কেন ডিফারেন্টটা দেখছি? দেখো আগে লাগছিল ৫ ঘন্টা, এখন লাগছে ৬ ঘন্টা। কেন লাগছে? তলদেশের ছিদ্রটা দিয়ে পড়ে যাচ্ছে। তো পড়ে যাওয়ার কারণে ১ ঘন্টা বেশি লাগছে। তো আমরা দেখব এখানে ইউনিটে কতটি বেশি লাগছে, ইউনিটে কতটি কমে গেছে, কতটি জল আগে ৬ ইউনিট করে পূর্ণ করতো, বাট ছিদ্র থাকার জন্য কত ইউনিট করে পূর্ণ করছে? ৫ ইউনিট করে পূর্ণ করছে। ঠিক না? সেটা যদি ঘন্টাতে দেখি, তো প্রথম ৫ ঘন্টা লাগছিল, আর ছিদ্র থাকার কারণে ৬ ঘন্টা লাগছিল। কিন্তু ইউনিটে যদি যখনই আমরা দেখব, প্রথম ৬ ইউনিট করে পূর্ণ করছিল, এখন কিন্তু ৫ ইউনিট করে পূর্ণ করছে। মুদ্রা কথা ১ ইউনিট করে কমে গেছে। তো আমি বলতে পারি ১ ঘন্টায়, কত ঘন্টায়? 1 আওয়ার্সে ১ ইউনিট জল, ১ ইউনিট জল পড়ে যাইতে হবে। ১ ঘন্টায় যদি ১ ইউনিট জল পড়ে, ৩০ ইউনিট জল পড়তে তার কত সময় লাগবে? ১ দিয়ে যদি আমি ভাগ করি তো কত? ৩০ ঘন্টা লেগে যাবে। দেখে, দেখে এগুলোকে টপকে দেওয়া উচিত। চলো নেক্সট। ঠিক না? ৪ নম্বরটা দেখো কি বলতে চাইছে। এ ও বি দুটি কল একটি চৌবাচ্চ যথাক্রমে ২৫ মিনিট ও ২০ মিনিটে ভর্তি করতে পারে। কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হওয়ায় এ ও বি যথাক্রমে চৌবাচ্চটি 5/6 এবং 5/6 অংশ ও 2/3 অংশ ভর্তি করতে পারল। কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ? দেখো এখানে ঠিকভাবে খোলাই যায়নি, সেই জন্য এইরকম কন্ডিশন হয়েছে। তো এই টাইপের অঙ্ক কিভাবে করবে? দেখো প্রথম তো সেম কন্ডিশন করব, কি এদের টোটাল ক্যাপাসিটি বের করে নিব। টোটাল ক্যাপাসিটি কি ২৫ আর ২০ যদি আমরা লসাগু নিই তো কত হয়ে যাবে? ২৫ আর ২০ লসাগু আমাদের ১০০ হয়ে যাবে। এদের দক্ষতা যদি আমরা কাউন্ট করতে চাই, দক্ষতা, তো কি হয়ে যাবে? ঠিক? তো দক্ষতা যদি কাউন্ট ২৫ দিয়ে ভাগ করব তো কত? ৪, আর ২০ দিয়ে যদি ভাগ করি তো কত? ৫। ক্লিয়ার? ক্লিয়ার তো? এদের দক্ষতা পেয়ে গেলাম। বাট এরা বলতে চাইছে কি, এরা মানে কি খুলে রেখেছিল। কিন্তু কল দুটিকে সঠিকভাবে খোলা যায়নি। মানে যে একটা পুরোভাবে খোলা যায় বা পুরোভাবে যে জল ফেলবে, সেরকম করে কিন্তু খোলা হয়নি। না খোলা, ওই অল্প খোলার কারণে এরকম করে পূর্ণ হয়েছে। যদি আমি বলি নিউ এফিসিয়েন্সি বা নিউ দক্ষতার কথা যদি বলি, তো আমরা এখান থেকে পেয়ে যাব। তো ওরা ১ম এ এতটি কি করেছিল? পূর্ণ করেছিল। আর এখন নিউ দক্ষতার যদি কথা বলি, তো এটা হয়ে যাবে। কাটাকাটি যদি করি তো কত? ২ আর নিচে কত? ৩। মুদ্রা কথা ১০/৩। এটা তো A এর কন্ডিশন। B এর যদি কন্ডিশন বলি, তো B এর কত? এত অংশ পূর্ণ হয়েছে ভালো করে না খোলার কন্ডিশনে। বাট এখন পূর্ণভাবে খোলার যে দক্ষতা, সেটা ৫ রয়েছে। কার রয়েছে? এটা B এর রয়েছে। তো এখানে আমাদের এটা হয়ে যাবে। তো বি এর নিউ এফিসিয়েন্সি কত হয়ে যাবে? নিউ এফিসিয়েন্সি এগুলো মানে এগুলো দক্ষতার বের করছি আমরা দুটোরই। তো আমাদের কত? ১০/৩ হয়ে যাবে। তো এখানে আমাদের বলতে চাইছে কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে? কতক্ষণে? তো এ, বি দুটোকে আমরা খুলবো। কাকে, কাকে খুলবো? এ আর বি কে। 1 সেকেন্ড। এ আর বি কে খুলবো আমরা। তো এ আর বি এর দেখো, একটার দক্ষতা এটা আর একটার দক্ষতা এটা। তো নিউ দক্ষতা কিন্তু। আগের দক্ষতাতে তো ভালো করে খুলেছিল না। ক্লিয়ার? তো এটা, তো আমরা যদি লসাগু নিই তো কত? ৩ আর উপরে কত? ২০। এটা দক্ষতা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল যে ইউনিট জল রয়েছে, জলের কথা বলছে নাকি? ভর্তি করতে পারে। কিন্তু কল দুটি সঠিকভাবে না খোলায় ভর্তি, আচ্ছা জলেরই কথা, হ্যাঁ, জল পূর্ণ করতে পারে। তো এত জল ধরে নিচ্ছি আমরা। ঠিক না? যাই ধরো ডাজন্ট ম্যাটার, আমরা তো একেই পূর্ণ করবো ১০০ ইউনিট, যা থাকুক, জল থাকুক, যে থাকুক। কিন্তু বাট জল আর রয়েছে, তো ১০০ ইউনিট পূর্ণ করবো। তো দক্ষতা এটা। তো এটা দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। তো আমি যদি এটা দিয়ে ভাগ করি একে, তো আমরা পেয়ে যাব। কারণ ১ মিনিটে এতটি পূর্ণ করে। ঠিক?
তো এত ইউনিট পূর্ণ করতে তার কত সময় লাগে? যদি আমি ভাগ করি তো দেখো নিচে আমাদের ৩ রয়েছে, ৩ টা ওপরে চলে যাবে। একটু আমি ফাস্ট করছি। কারণ এগুলো দেখো আমি যদি এগুলোই বুঝাতে লেগে যাই তো হয়ে গেল হরিবোল। ৩ ৫ ১৫ মানে ১৫ মিনিট লাগবে। আর এগুলো বুঝে নেওয়া উচিত যে প্রথম অঙ্কটাতে দেখো ৩ মিনিটে লাগছে, ১ মিনিটে কত লাগবে? ১৫ উম উম অ্যা ৭ ৭ পূর্ণ ১/২ মিনিটে কত লাগবে? ইজিলি বের করে নাও। ক্লিয়ার? দেখো আমাদের ৫ নম্বর। একটি নল কোনো ট্যাঙ্কে ৬ ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে ঐরকম আরো ৩ টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? দেখো ১ম কন্ডিশন বুঝে নাও। একটা ট্যাঙ্ক ছিল আর একটি নল দিয়ে তাকে ৬ ঘন্টায় পূর্ণ করতে পারছে। বাট অর্ধেক পূর্ণ করেছে। অর্ধেক পূর্ণ করেছে কত? এর যদি আমি অর্ধেক পূর্ণ করি ৬ ঘন্টা লাগে। আর অর্ধেক পূর্ণ করেছি মানে ৩ ঘন্টায় আমি পূর্ণ করেছি। কত ঘন্টায় পূর্ণ করেছি? ৩ ঘন্টায় পূর্ণ করেছি। ৩ আওয়ার্স তো ১ম এ আমরা পেয়ে গেলাম কি ৩ আওয়ার্স পূর্ণ করেছে। আর কতটি পূর্ণ করেছে? ৬ ঘন্টা যদি লাগে তার অর্ধেক। মানে ৩ ইউনিট পূর্ণ করেছে, ৩ ইউনিট তো পড়ে রয়েছে। এই পূর্ণ করবে তবে তারপরের কিন্তু ঐরকম আরো কটা ৩ টা নল খুলেছে। ঐরকম আরো বলতে আমি জাস্ট একটু করে দেখিয়ে দিচ্ছি বাট যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো ইজিলি বুঝে যাও। দেখো ১ম একটা ছিল আর ৩ টা খুলেছে। মোদ্দা কথা এটা বলতে চাইছে আমি যদি টোটাল এদের ক্যাপাসিটি নিই, টোটাল ক্যাপাসিটি নিই তো কত ৬ ই আসবে লসাগু। ঠিক? টোটাল ক্যাপাসিটি এদের যদি দক্ষতা নিই এগুলো করার দরকার ছিল না। বাট আমি জাস্ট আমি কি বুঝাতে চাইছি এটা এদের যদি দক্ষতাগুলো নিই ৬ দিয়ে ভাগ করলে ১, ১, ১ আর ১ ই আসবে। তো এটা কটা হলো? ৪ টা এরা ৪ জন মিলে এবার পূর্ণ করবে। কত? অর্ধেক অংশ পূর্ণ করবে। তো দেখো কি হবে তবে ১ ঘন্টায় ৪ জন তো ১ ইউনিট, ১ ইউনিট, ১ ইউনিট মানে ৪ ইউনিট পূর্ণ করবে। তো তো এখানে তো বাকি রয়েছে ৩ ইউনিট মাত্র। তো এত সময় লাগবে। ক্লিয়ার? এদিকে ৩ ঘন্টা লাগলো আর এটাকে টাইমে কনভার্ট করে নাও। ১ আর কত হচ্ছে ২, ৫, ১৫ ৩ এ কত হয়ে যায়? ৪৫। ৪৫ মিনিট বেরিয়ে গেল। কারণ এই যে দেখো আমি মিনিটে কনভার্ট করলাম এটাকে। এদিকে ৩ ঘন্টা আর এদিকে ৪৫ মিনিট। ক্লিয়ার? এবার দেখো আমি কেন বললাম কি এটা করার দরকার ছিল না। সিম্পলি বুঝে নাও। এখানে একই রকমের নল বলছে। ৬, ৬ ইউনিটের নল যদি গুলো বলা বলা থাকে ৩ টা। তো ৪ টা। তো এদের তো লসাগু ৬ ই আসবে। তো ৪ টার মানে ৪ ই হবে। সেইজন্য বলেছিলাম এখানের অঙ্কটা যেটা ছিল এইটুকু জায়গাতে কভার হয়ে যেত এইটুকু জায়গাতে। বাট আমি ক্লিয়ারিটি করার জন্য এটা করলাম। তো ৩ ঘন্টা ৪৫ মিনিট। কোথায় রয়েছে? এখানে বি নম্বরটাতে রয়েছে। চলো নেক্সট দেখি। এবার দেখো ৬ নম্বরটা দেখো। এ নল ও বি নল দিয়ে একটি খালি একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে ৩০ মিনিট ও ৪৫ মিনিটে পূর্ণ হয়। উভয় নল একসঙ্গে খুলে দিলে। দেখো একটা ৩০ মিনিটে বলছে, একটা ৪৫ মিনিটে পূর্ণ হয়। টোটাল ক্যাপাসিটি বের করব। টোটাল ক্যাপাসিটি কত? ৯০ হয়ে যাবে। না পারলে লসাগু করবা। এদের দেখো এদের দক্ষতা বের করে নিবা। এটা এ আর এটা বি। এদের দক্ষতা বের করে নিবা। দক্ষতা যদি আমি বের করি তো ৩০ দিয়ে ভাগ করলে কত? ৩ আর ৪৫ দিয়ে ভাগ করলে কত? ২। ক্লিয়ার? এবার দুটোকে খোলার কথা বলেছে এ আর বি কে। তো ১ ঘন্টায় একজন ৩ ইউনিট আর একজন ২ ইউনিট। মানে ১ ঘন্টায় ওরা টোটাল ৫ ইউনিট পূর্ণ করবে। ঠিক না? ৯০ ইউনিট পূর্ণ করতে তাদের কত সময় লেগে যাচ্ছে? ১৮ বারে তবে ৯০ তো ১৮ ঘন্টা লেগে যাবে। তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো ৭ নম্বরে দেখো একটি পাম্প একটি ট্যাঙ্কে ২ ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্ক একটি ফুটো থাকার জন্য, ছিদ্র থাকার জন্য যেটা আগে আমরা করলাম, ফুটো থাকার জন্য সেটি পূর্ণ হতে পাম্পটির ২ পূর্ণ ১/৩ এটার মুদ্রা কথা এটা সময় লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হয়ে যাবে? দেখো এখানে একটি পাম্প একটি ট্যাঙ্কে ২ ঘন্টায় জল পূর্ণ করতে পারে। আর ট্যাঙ্কটি ছিদ্র থাকার কারণে তার বেশি সময় লাগছে। তো আমরা সিম্পলি সেম ভাবে লেখো। এটা মিশ্রতা আছে অপ্রকৃতিতে নিয়ে চলে যায়। অপ্রকৃতি নিয়ে গেলে কি হয়ে যাবে? ৬ একে ৭, ৭ বাই কত? ৩ হয়ে যাবে। ঠিক না? তো আমরা সেম ভাবেই লিখবো। ঠিক? লসাগু নিয়ে নাও। লসাগু এখানে কিভাবে নিবা? কারণ এখানে বাই আকারে রয়েছে। তো ২ আর ৭ এর লসাগু নিবা। ২ আর ৭ এর লসাগু কত? ১৪। ২ দিয়ে যদি একে ভাগ করো এর টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম আমরা। ২ দিয়ে যদি ভাগ করো তো কত হয়ে যাবে? ৭ হয়ে যাবে। আর ৭ দিয়ে যদি ভাগ করো তো কত? ২। আর এই ২ টা যেটা পেলা ৭ দিয়ে ভাগ করলে ৭ কে ৭ কত? ১৪, ২ এই ২ টা ৩ এর সাথে গুণ করে দেবা। ৩ এর সাথে গুণ করলে কত? ৬। ক্লিয়ার? এইটুকুই করতে হবে। এটা আমরা পেলাম এফিসিয়েন্সি। ঠিক? এর টোটাল ক্যাপাসিটি। এবার দেখো একটা জিনিস আমি এর আগেরটাতে করেছিলাম কি? দেখো ১ম এ ৭ ইউনিট পূর্ণ করছিল। কিন্তু পরে ওই যে ছিদ্র থাকার কারণে ৬ ইউনিট পূর্ণ করছে। তো এখানে কয় ইউনিট পড়ে যাচ্ছে? ১ ইউনিট পড়ে যাচ্ছে। কত ঘন্টায় পড়ে যাচ্ছে? ১ ঘন্টায় ১ ইউনিট পড়ে যাচ্ছে।
তো 14 মিনিট পড়তে কত সময় লেগে যাবে? 1 দিয়ে যদি ভাগ করি তো কত? 14 ঘন্টা লেগে যাবে। তো ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। দেখো 8 নম্বরটা দেখো। 3টি পাম্প দিনে 8 ঘন্টা করে কাজ করে, একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করে। তি- দিনে কত ঘন্টা করে কাজ করলে 4টি পাম্প একটি ট্যাঙ্কে একদিনে খালি করতে পারবে? দেখো এটাকে M1 D1 দিয়ে করতেই যাবে না। দেখো কেন করতে যাবে M1 আর D1 আর D1 আর V1? আমি দেখছি কিছু জন একটা আগের ভিডিও তৈরি করেছিলাম, টাইম অন ওয়ার্ক ছিল, টাইম অন ওয়ার্ক না ঐকিক নিয়মের অঙ্ক ছিল, তারা দেখছি M1 D1 লেখে। আরে ইয়ার, এখানে M1 D1 ধরার কি দরকার আছে? এখানে দেখো 3টি পাম্প বলছে 8 ঘন্টা করে বলছে, আর দুই উম, 2 দিনে খালি করে। এখানে দেখো কি চাইছে, এটা কি দিন কত ঘন্টা, এখানে বলছে দিনে কত ঘন্টা করে, ঘন্টা চাইছে। এইটাকে জাস্ট নিয়ে নাও, হয়ে গেল অঙ্কটা। এটাকে নিয়ে নিলে কম বেশির ধারণা থাকলে হয়ে গেল। দেখো 3টি পাইপ 8 ঘন্টা করে চললে 2 দিনে পূর্ণ করে। তো একটা পাইপ যদি আমি চালু করি তো কয় ঘন্টা করে চলতে হবে? এম একদিনে কয় ঘন্টা করে চলবে? কম চলতে হবে না বেশি চলতে হবে? ঘন্টাটা কম চলবে না বেশি? সিম্পল বিষয়। 3টি পাম্প 8 ঘন্টা কাজ করে। 3টি পাম্প যদি 8 ঘন্টা করে কাজ করে তো 2 দিনে পূর্ণ হয়। 3টি পাম্প আমি নেব না। একটা পাম্প যদি কাজ করে তো কত ঘন্টা করবে? কম করবে না বেশি? সিম্পল বিষয়, কম না বেশি? অবশ্যই যদি একটা পাম্প যদি করে তো সময়টা বেশি লাগবে। 8 ঘন্টার জায়গায় বেশি চালাবো তো 2 দিনে পূর্ণ হবে। যদি বেশি লাগে তো এর সাথে কি সম্পর্ক হলো? গুণের। ক্লিয়ার? যদি গুণের সম্পর্ক হয়, দেখো আমি এখানে ক্লিয়ার করি। 3টি পি দিয়ে 3টি পাম্প 8 ঘন্টা লাগে। একটা পাম্প কি লাগবে? কম লাগবে না বেশি? ঐকিক নিয়ম। কম লাগবে না বেশি? সিম্পল বিষয়, বেশি লাগবে। বেশি লাগলে কি হয়ে যায়? এটার সাথে এটার কি আছে? গুণের সম্পর্ক আছে। সেটাই আমি এখানে দেখালাম। যদি গুণের সম্পর্ক এটার সাথে থাকে তো আমি এটাকে এই যে ৩ টাকে বসাবো, গুণের হিসাবে বসাবো। ৩টি পাম্প। এদিকে দেখো কটা পাম্পের কথা বলে? ৪ টা। তো ৪ টাটা নিচে। ঠিক? দেখো ২ দিনে ৮ ঘন্টা করে লাগে। ১ দিনে কয় ঘন্টা করে লাগবে? বেশি ঘন্টা করে লাগবে। তো এটার সাথে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। যদি গুণের সম্পর্ক হয় ২ টাকে গুণের সম্পর্ক এর সাথে দেখাতে হবে। তো ২ টা ওপরে থাকবে। ক্লিয়ার? আর দিকে দিন বলছে 1, হয়ে গেল। কাটাকাটি করো। মাত্র ২ সেকেন্ড। ২ সেকেন্ডে এটা করা যায়। দেখো ৩ কে ৩ ৬, ৬ কে ৬ কত? ১২, হয়ে গেছে। কত ঘন্টা করে? ১২ ঘন্টা করে কাজ করলে ৪ টি পাম্প একদিনে কমপ্লিট করে দেবে। তো বি রাইট। চলো ৯ নম্বরটা দেখো, সেম রয়েছে। এখানে দেখো এই ৩ টা যেটা রয়েছে, এই ৩ টাকে দেখার দরকার নাই। এখানে দেখো কি চাইছে, এটা কি? কত দিনে চাইছে? তো দিন এটা রয়েছে, ৩০ টাকে নিয়ে নাও। এবার ৩০ টার সাথে কম আর বেশির সম্পর্ক লাগাও। ৮ ঘন্টা করে কাজ করলে ৩০ দিনে কাজ করে। ১ ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজ করবে? ৩০ দিনে না তার থেকে বেশি, বা তার থেকে বেশি। তার থেকে বেশি যখনই আমি বুঝলাম তো গুণের সম্পর্ক। তো এটার সাথে এটাকে আমরা গুণের সম্পর্ক দেখাবো। তো এই ৮ টা যদি আমি নিচে বসিয়ে দিই তো এর সাথে গুণের সম্পর্ক হবে? ভাগের হয়ে যাবে। তো আমরা ওপরে বসাই সেইজন্য ৮ টাকে। তো ৮ ঘন্টা বলছি। এদিকের ঘন্টাটাকে তার নিচে বসিয়ে দাও। সিম্পল বিষয়। দেখো ৫ টা পাম্প ৩০ দিনে কাজ করে। ৫ টা পাম্প ৩০ দিনে কাজ করে কমপ্লিট করে দেয়। তো একটা পাম্প কত দিনে কাজটা কমপ্লিট করবে? কম দিনে না বেশি দিনে? দেখো ৫ টা পাম্প ৩০ দিনে করে। তো একটা পাম্প কি করবে? বেশি দিনে করবে। সিম্পল বিষয়, তো গুণ। তো গুণের তো ৫ আমাদের ৩০ এর সাথে গুণের সম্পর্ক হলো। তো গুণের সম্পর্ক দেখালাম। দেখো এটার সাথে গুণের সম্পর্ক দেখালাম। এটার সাথে গুণের সম্পর্ক, তো গুণের সম্পর্ক। কারণ যদি আমি ৫ টাকে নিচে বসাই তো গুণের সম্পর্ক হবে না, ভাগের সম্পর্ক হয়ে যাবে। তো দেখো এখানে পাম্প ছিল, এদিকে কটা পাম্পের কথা বলছি? ৪ টা। তো ৪ টাটা নিচে হয়ে যাবে। ক্লিয়ার বিষয়? এগুলোতে M1 আর D1 ধরে, ধরে পাগলা হচ্ছে সব। আর কম আর বেশি ধারণাই জানে না। যদি কম বেশি ধারণা জানো না আরো অঙ্কতে প্রবলেম হবে। প্রবলেম ক্রিয়েট হবে। ৫ ৬ ৩০। এটা দিয়ে কাটলে কত? ২। ৫ কে ৫ কত? ১০, আর ১০ কে ১০ ৫ বার পড়লে কত? ৫০, হয়ে গেল। মাত্র ২ সেকেন্ড। M1 D1 যতক্ষণে লিখবা ততক্ষণে অঙ্কটাই হয়ে যাবে। তো এখানেই আজকে অঙ্ক কমপ্লিট হলো। এই ৯ টাই ছিল। নলোচবাচ্চের পাওয়া গেছে। তো ৯ টা আমি নিলাম। তো এরপরে যদি প্রিভিয়াস ইয়ার কোনো চ্যাপ্টার ছুটে থাকে তোমরা জানাবা, বা আমি নাম্বার সিস্টেম থেকে আবার শুরু করছি। বড়, বড় ভিডিও আসবে, ছোট না। কমসে কম ২ ঘন্টা, যত মানে ১ ঘন্টার উপরেই থাকবে। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে একটু তাড়াতাড়ি ছিলাম, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে বুঝালাম।